নিয়োগ করেছেন আল্লাহ পাক একজন মহিলার খাবারের জন্য। কয়জন পুরুষ? শুরু জীবনে তার ওই মেয়েটা যখন ছোট ছিল তখন তার ভরণ পোষণের দায়িত্ব তার বাবা। বাবা মারা গেলে, বাবা অপারক হলে তার ভাই, বিয়ে হয়ে গেলে স্বামীর, স্বামী মারা গেলে তার ছেলে, 4 জন পুরুষ, 1 জন মহিলার জিম্মাদার। 4 জন পুরুষ, একজন না একজন লালন পালন করবেই করবে। হয় বাপ করবে, বাপ না পারলে ভাই করবে, বিয়ে হয়ে গেলে স্বামী করবে, স্বামী না পারলে ছেলে করবে। 4 জন পুরুষের জিম্মাদার হলো একজন মহিলা। 4 জন পুরুষের জিম্মাদারিতে আছে একজন মহিলা। মহিলা আজকে খাবার পায় না, মহিলা ইট ভেঙে খায়। ঈদের সময় গরিব দুঃখী মানুষকে তোমার দেওয়ার সুযোগ হয় না। নেতা নেত্রীকে খুশি করবার জন্য কত কি বলে আপনার অমুক নেতা আসবে, এখানে 13টা গেট হবে এই রাস্তায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আমি তো অসুস্থ ছিলাম, আমাকে শুশ্রূষা করো নাই কেন? আমি তো খুব ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাওনি কেন? আমি তো বেবস্ত্র ছিলাম, আমি তো বস্ত্রবিনে কনকনে শীতে কষ্ট করেছিলাম, আমাকে বস্ত্র দাওনি কেন? বান্দা হয়রান হয়ে বলবে, আল্লাহ তুমি রাজাদিরাজ কুল কায়নাতের মালিক, তুমি আল্লাহ কোন দিন অসুস্থ ছিলে আর কোন দিন খাবার ছিল না তোমার? কোন দিন গো তুমি শীতে কষ্ট করেছিলে আল্লাহ? আল্লাহ বলবেন, তোমার বাড়ির পাশে একজন অসহায় মানুষ 10 টাকার ট্যাবলেট কিনতে না পেরে সারা রাত চিৎকার করে কেঁদেছিল গো, তার কান্না তোমার কানে পৌঁছে না। রেল স্টেশনের মধ্যে কত মানুষ শুয়েছিল গো কম্বল বিনে, তোমার বাড়িতে সিরা কম্বলটা পড়েছিল, ওইটাই নিয়ে যদি দিয়ে দিতে সেদিন আমাকে দেওয়া হতো। কি ওয়াজ করবো? ওয়াজ শুনে আপনি কি করবেন? ওয়াজে তো আমল নেই। আজকে ওয়াজের ব্যবসা শুরু হয়েছে। হ্যাঁ, একজন বক্তাকে 70,000, 80,000, 1 লক্ষ টাকা দিয়ে ভাড়া করে আনতে হয়। ঠিক এই বক্তৃতার আর ঠিক ওই বক্তার। আপনাদের দোষ আছে, ঠিক বলেন কেন? যেসব বক্তা চায় না ওইসব বক্তাকে দেওয়ার সময় টাকা জোটে না, গেট বানাবার সময় টাকা জোটে, লাইট খারাবার সময় টাকা জোটে, গ্রামবাসীকে গরু জবাই করে খাওয়ানোর সময় টাকা জোটে। বক্তাকে দেওয়ার সময় তখন তুমি ফকির হয়ে যাও, আলেমকে টাকা দেওয়ার সময় তুমি ফকির হও। আলেমও এখন বুঝে ফেলেছে যে না, কন্ট্যাক্ট না করলে কাজ হবে। বন্ধুগণ, ছোট্ট ছোট্ট ছেলেরা যখন ভিক্ষে করে রাস্তায়, গাড়ি অবরোধ করে দেন দেন দেন, দান করবে মানুষ স্বেচ্ছায়, জোর করে নেওয়া তো ওটা দান নয়, ওটা চিন্তাই, ওটা রাহাজানি। একটা রাস্তায় যেতে থাকবেন, 13টা মাহফিল হচ্ছে ওই রাস্তায়। এখান থেকে ময়মনসিংহ যাবেন, 13 জায়গায় আপনাকে ধরবে, 13 জায়গায় মাহফিল। আপনি কয় জায়গা দেবেন? আপনারও তো অভাব অনটন আছে না? তারপরে গাড়ি অবরোধ করে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেদেরকে ভিক্ষাবৃত্তি শেখানো হচ্ছে। বন্ধুগণ, আজকে এইসব ওয়াজ দিয়ে, এইসব দিয়ে কি হচ্ছে? ধর্মের আজকে লেভেল পরে পরে আমরা ধর্ম পালন করবার চেষ্টা করছি, কিন্তু আসল কাজের বেলায় আমরা নাই। বলছিলাম বন্ধু, আজকে ওই মেয়ে কেন গার্মেন্টসে যায়, কেন এনজিও কাজ করে, কেন মাটি টানে, কেন সে ইট ভেঙে খায়? সমাজের লোকের দায়িত্ব কি ছিল না? হতভাগা যুবক, তোমার বোন গার্মেন্টসে গিয়ে জীবন যৌবন ইজ্জত হুরমত সব শেষ করলো, আর তুমি লক্ষ লক্ষ টাকা উড়াচ্ছ তোমার বান্ধবীর পিছনে। বিচারের কাঠগড়ায় তুমি দাঁড়াবে, তোমার জবাব দেওয়ার মতো ক্ষমতা থাকবে না। বললাম আজকে মহিলাদেরকে টার্গেট করে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। মহিলাদেরকে আমরা মসজিদে নিয়ে যাই, এক মহিলা আমাদের এলাকায় বকাবাজি করতেছে, তার মা তাকে বকা বন্ধ করবার জন্য মুখের মধ্যে মাটি ভরে দিছে, মাটির ভিতর দিকে মুখের মধ্যে মাটি ভরে ধরে রাখছে, ওর ভিতর দিয়ে বকা বের করতে, গালি বের করতে। মায়ের রাগ সহ্য হয়নি, মা মুরগির পায়খানা নিয়ে মুখে ডলে দিল, সচক্ষে আমি দেখলাম। ছোট্ট বাচ্চা মেয়ে, তার জিদ কত, মা মুরগির পায়খানা মুখে ডলে দিল, তাও বকা বন্ধ হলো না। লাঠি দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না, ধর্মীয় অনুভূতি দিয়ে সম্ভব।
মেয়েদের মসজিদে আসার ব্যবস্থা করে দেওয়া হলো। মেয়েরা মসজিদে আসলো।